এবারে নির্বাচনের আরো খবর জানতে আমরা মাগুরা থেকে যুক্ত হব প্রতিনিধি মাসুম বিল্লার সাথে। মাসুম, আপনার এলাকার নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রার্থীদের প্রতিশ্রুতি কি আর ভোটারদের প্রত্যাশা কি আমাদেরকে জানাবেন। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি আছি মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চল, এখানে রাজীবের পাড়া নাম এলাকাটার। এখানে জামাতের প্রচারণার জন্য এখানে আজকে একটা জনসমাবেশ, সেখানে আমি উপস্থিত হয়েছি। তো আমরা যেটা লক্ষ্য করছি যে ভোটাররা তো আসলে নীরব ভোটটা দিবে 12 ফেব্রুয়ারি। এরপরেও ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য প্রার্থীরা তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং শেষ সময়ে একদম আর 6 দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে তাদেরকে বিভিন্নভাবে ভোটের বক্স ভরার জন্য প্রত্যেক প্রার্থী তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। তো আমরা একটু তারই ধারাবাহিকতা আমরা আজকে মাগুরার একের দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ আব্দুল মতিন আমার সাথে আছেন। আমরা একটু তার কাছ থেকে জানবো যে আসলে তারা কিভাবে তাদের ভোটে বিজয় অর্জন করার জন্য কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, আমরা তার মুখ থেকেই একটু জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে 12 তারিখের নির্বাচনে আপনি কি ভোটারদেরকে কিভাবে আশ্বস্ত করছেন, বা নির্বাচিত হলে আপনি কি মাগুরার জন্য কি করবেন? আসসালামু আলাইকুম। আমি মাগুরাবাসীকে আশ্বস্ত করেছি যে মাগুরা যে হানাহানির রাজনীতি, বিশৃঙ্খলা, এটাকে আমি মাগুরাতে শান্তি প্রতিষ্ঠা করব এবং মাগুরার যে বলা চলে যে হাজার হাজার বেকার আছে তাদের বেকারত্বের সমস্যার সমাধান করব এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত। মানুষ অনেক কষ্টে আছে দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে। চাঁদাবাজি এবং দুর্নীতিকে আমি বন্ধ করব ইনশাআল্লাহ। মাদক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, মাদককে আমি বন্ধ করব। এবং মাগুরা একটি টেক্সটাইল মিল আছে, দীর্ঘদিন সেটা অকেজে পড়ে আছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। আমি সেই মিলটিকে চালু করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। স্বাস্থ্যসেবা, আমাদের একটি মেডিকেল কলেজ আছে কিন্তু তার স্থায়ী কোনো ক্যাম্পাস নাই, আমি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব। যে নির্জনা, শুনছিলেন প্রার্থীর মুখ থেকেই যে উনি মাগুরায় ভোটার আকৃষ্ট করার জন্য কি ধরনের প্রতিশ্রুতি উনি ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে মাগুরা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। মাসুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাসুম বিল্লাহ।